বৌমা আসার খবরে বাড়ি ছেড়ে পালিয়েছেন স্বামী, শ্বশুর, শাশুড়ি সহ অন্যান্য সদস্যরা। ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের চুলানিপাড়া গ্রামে। দীর্ঘদিন প্রেমের পর ২০১১ সালে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের ফুলবাড়ি ময়দানপাড়া গ্রামের সুধীরচন্দ্র দাসের ছেলে শ্রী রতনচন্দ্র দাসকে বিয়ে করেন রীতারানী দাস। তবে প্রেমের বিয়ের পর শুরু হয় যৌতুকের নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ। রীতার দাবি, স্বামী রতন আপোষের কথা বলে তার কাছ থেকে নিয়েছেন ৫ লক্ষাধিক টাকা। বিচার চাইতে রীতা শ্বশুরবাড়িতে এলে খবর পেয়ে রতন ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। প্রেম, বিয়ে, তারপর লড়াই। নীলফামারীর রীতারানী দাসের জীবন এখন আদালত আর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের নাম। ২০১১ সালে প্রেম করে বিয়ে করেন রীতা ও রতন দাস। কালী মন্দিরে বিয়ে, পরে কোর্ট এফিডেভিট, সবই ছিল বিশ্বাসের বাধা। কিন্তু শ্বশুরবাড়িতে মিলল না স্বীকৃতি। প্রথমে মেনে না নিলেও এলাকাবাসীর চাপে রীতাকে গ্রহণ করে রতনের পরিবার। এরপরেই শুরু হয় যৌতুকের চাপ ও নির্যাতন। যৌতুক না আনায় রীতাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে আবার সংসারের কথা বলে কয়েক ধাপে ৫ লক্ষাধিক টাকাও নেয় তার স্বামী রতন। স্বামী শ্রী রতন দাস, ওনার সাথে আমার বিবাহ হয় ২০০৮ সালে। হওয়ার পরে আমি ওনাদের বাড়িতে প্রস্তাবেই বিয়ে হয়েছে। হওয়ার পরে ওনাদের বাড়িতে আমি ৯ মাস ছিলাম। ৯ মাস থাকার পরে ৯ মাসের মধ্যে ৫ মাস একটু ভালো কাটছে। ৫ মাস থেকেই শৃঙ্খলা শুরু হয়েছে। ও নির্যাতন করে যৌতুকের জন্য। ওর বাপ, মা, বোন, ওর বাপটা একটু কম আমার সাথে খারাপ ব্যবহার করতো, কিন্তু ওর মা, ওর বোন ৫টা, এরা প্রতি মুহূর্তেই আমার জ্বালাতন করতো। পরে এগুলা নিয়ে অনেক কিছু হয়েছিল। হওয়ার পরে আমার অনেক মাইরডাং করছিল। করার পরে আমি চলে গেছি। যাওয়ার পরে অনেক দিন অপেক্ষা করছিলাম। করার পরে আমার বাপ মাই কইছে মামলা করে দিবে। আমি মামলা করতে চাই নাই, যে আরো কিছুদিন দেখি। পরে ৯ মাস অপেক্ষা করছিলাম। করার পরে আমি বাধ্য হয়ে মামলা করছি। তুমি যে মামলা আপোষ করতে চাইলা, তাহলে আপোষ করো। এখন তুমি তো যেহেতু সংসার করতেছো, তাহলে মামলাটা আপোষ করলে তোমার সমস্যা কি? আজ করমু, কাল করমু, এমন করে ৭টা বছর থেকে ওই তাল বাহানা করে। ২০১২ সালে মামলা করেন রীতা। এরপর স্বামী রতন ঢাকায় আপোষের আশ্বাসে নতুন করে সম্পর্ক গড়লেও কখনো ঘরে তোলেনি স্ত্রীকে। উল্টো প্রতিশ্রুতির আড়ালে হাতিয়ে নিয়েছেন ৭ থেকে ৮ লক্ষ টাকা। রতনের প্রতিবেশীরা জানান, রীতার দাবি যৌক্তিক রয়েছে। ন্যায় বিচারের মধ্য দিয়ে তারা আবারও শান্তিতে সংসার জীবনে ফিরুক, এমনটাই প্রত্যাশা তাদের। মেয়েটা এখানে থাক, স্বামীর সংসার করি, সে থাক। আমরা বাইরে বাইরে শুনতেছি ৭-৮ লক্ষ টাকা বলে নিচে নিয়া বলে বাড়ি ঘর করতেছে। হ্যাঁ, আমরা শুনতেছি, ঠিক আছে না? কিন্তু হ্যাঁ, ও যে ওখানে বলে শুনেছি ঢাকায় বলে ওই মেয়ের গোজ্জায় থাকে। যদি ঢাকায় মেয়ের গোজ্জায় থাকে, তাহলে এখানে বুঝতে কি হয়? মেয়ের দাবি যাওয়া সব ঠিক আছে, যে মেয়েটা একটা আশ্রয়দাতা হোক, এখানে তার ভালো মঙ্গল কামনা হোক। আমরা চাচ্ছি এইটা। ওদের সাথে আমাদের আর কোনো বাড়াবাড়ি নাই। এদের কাজ যার জন্য আমাদের টাড়ি বাড়ি ছেলের কাছে আমরা সবগুলো আশ্রিত নিতে আমরা বাধ্য হয়ে গেছি। রীতা গ্রামের বাড়িতে আসার খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে রতন সহ তার পরিবারের সদস্যরা। তবে তাদের সম্পর্ক ও রীতার সকল কথা সত্য বলে জানান রতনের খালাতো ভাই। আমার কাছে 2টা রেকর্ড আছে, সেটা হচ্ছে ওদের পারিবারিক নিয়ে। আমিও চাইছিলাম যে ওরা মিলেমিশে করে খাও। আমিও বহু কিছু কইছিলাম, আমাদের কথা বিশ্বাস করে না। ইদারিং 5 মাস আগে আমি 2টা রেকর্ড করছি। রেকর্ড 2টাতে আমি আমার মা মামিকে দেখাইতে চাইছিলাম, কিন্তু ভয়ে দেখাইতে পারিনি। এই মেয়ে যদি এখানে সংসার করে, এখানে মেয়ের সংসার করার এখানে বাধ্যতা, এবং ছেলেকে বাধ্যতামূলক ওখানে পুষতে হবে। এদিকে ইউপি চেয়ারম্যান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। তদন্তে মেয়েটির অভিযোগের সত্যতা পেলে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। আমি তদন্ত করে দেখবো, যদি মেয়েটা সত্যিকার তার স্ত্রী হয়ে থাকে, তাহলে মেয়েটাকে যতটুকু সহযোগিতা করা লাগে কোনটা করবো। এক যুগের অপেক্ষায় এখন রীতার একটাই দাবি, স্বামীর স্বীকৃতি আর আইনের সুরক্ষা। নীলফামারী থেকে তাহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।